আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বার্জিকারের খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব। বার্জিকারের খাদ্য তালিকায় সেই সব খাবার থাকা উচিত যা সে প্রকৃতিতে খেয়ে থাকে। আপনি এর যত কাছাকাছি যেতে পারবেন ততই মঙ্গল। আমি আজকের ভিডিওতে বার্জিকারের জন্য আদর্শ খাদ্য কি কি হতে পারে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। বার্জিকারের আদর্শ খাবার: শস্য দানা। বার্জিকারের খাদ্যের মূল উপাদান হলো শস্য বীজ। নানা ধরনের শস্য বীজ খেতে দেওয়া যায়। শস্য দানার মিশ্রণে প্রধানত যা যা থাকা দরকার তা হলো ক্যানারি সিড, চীনা কাউন ইত্যাদি। শীতের সময় কিছু তৈলবীজ যোগ করে দেওয়া যেতে পারে, যেমন সূর্যমুখীর বীজ, তিসি, গুজি তিল ইত্যাদি। এখানে কিছু কিছু খাবারের দাম একটু বেশি। যারা নতুন বার্জিকার পালন শুরু করেছেন তারা নিরাশ না হয়ে শুধু চীনা ও কাউনও খাওয়াতে পারেন। ব্যাপারটা অনেকটা ভাত আর বিরিয়ানির মতো। ভাত খেলেও মানুষ বেঁচে থাকে, আবার বিরিয়ানি খেলেও বেঁচে থাকে। সবুজ শাকসবজি ও ফলমূল। অনেকে অনুধাবন করেন না যে বার্জিকারের জন্য সবুজ শাকসবজি ও ফলমূলের প্রয়োজনীয়তা কতখানি। বার্জিকার শুধুমাত্র শুকনা বীজ খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু এতে তার আয়ু কমে যায়। শুধুমাত্র শস্যদানা খাওয়ালে তার পুষ্টিহীনতা ও তার সাথে সম্পর্কিত নানান সমস্যায় ভুগতে পারে, যে কারণে সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়ানো একান্ত জরুরি। আপনি বিভিন্ন ধরনের ঘাস, শাকসবজি ও ফলমূল তাদের খাওয়াতে পারেন, যেমন চীনা কাউনের ঘাস, কলমি শাক, লেটুস পাতা, সজনে পাতা, পালং শাক, ধনিয়া পাতা, গাজর, ব্রোকলি, আপেল, কমলা, স্ট্রবেরি, মিষ্টি আলু, কচি ভুট্টো ইত্যাদি। আপেল ও টমেটো এই দুইটি জিনিস দেওয়ার সময় লক্ষ্য করবেন যেন আপেলের ভিতরে বীজ না থাকে এবং টমেটোর পাতাটা যেন না থাকে। মনে রাখবেন, পালং শাকে আছে অক্সালিক অ্যাসিড, যা শরীরের ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে শরীর থেকে বের হয়ে যায়, তাই এটা কম পরিমাণে দেওয়াই ভালো। এগ ফুড। বার্জিকারের শরীরের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিয়মিতভাবে সপ্তাহে 2 দিন ডিম মিশ্রিত খাবার খেতে দিন। ডিম সিদ্ধ করে তার সাথে আপনি বিভিন্ন রকমের শাকসবজিও মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনার পাখির জন্য তৈরি হয়ে যাবে একটি আদর্শ খাবার। এছাড়াও ভিটামিন সাপ্লিমেন্ট রয়েছে। এগুলো সাধারণত পাখিকে পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়, কিন্তু আপনি যদি আপনার পাখিকে স্বাস্থ্যসম্মত খাবার প্রদান করেন তাহলে কোনো রূপ ভিটামিনের প্রয়োজন হবে না। আর যদি একান্তই প্রয়োজন অনুভব করেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। দোকানদারদের কথায় কান দিয়ে কখনোই ভিটামিন খাওয়াবেন না। যেসব খাবার কখনোই খাওয়াবেন না: অ্যাভোকাডো, ফলের বীজ, কাঁচা বিন, মাশরুম, টমেটো গাছের পাতা, চকলেট, রেউচিনি, দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাবার, পেঁয়াজ, লবণাক্ত খাবার, চিনি, কফি, সোডা, অ্যালকোহল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরো উৎসাহিত হব। ধন্যবাদ।